দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৭৫ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তে কেউ মারা যায়নি, তবে এ বছরে ডেঙ্গুতে ৬০ জন মারা গেছে। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬,২৮১ জন। এর মধ্যে ৫৮.৭% পুরুষ এবং ৪১.৩% নারী। এছাড়া ২৪ ঘণ্টায় ৪০৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে ১৫,০০৮ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পায়। দর্শক, এই মুহূর্তে রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, ডেঙ্গু সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে হাসপাতালগুলোতে কি চিত্র দেখছেন? আসলে হাসপাতালগুলোর চিত্র কিন্তু বরাবরের মতোই বাড়তির দিকে, অর্থাৎ আমরা বিগত কয়েকদিন যাবৎ যে রোগীর সংখ্যা দেখতে পাচ্ছিলাম হাসপাতালগুলোতে সেটার তুলনায় কিন্তু বেড়েছে। বিশেষ করে রাজধানীর যে হাসপাতালগুলো আছে, সরকারি হাসপাতালগুলো আছে, সেগুলোতে আমরা চিত্র একই দেখতে পাচ্ছি। বিশেষ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডিএনসিসি যে কোভিড ডেডিকেটেড যে হাসপাতাল, সেটিও কিন্তু আমরা অবস্থান করছি এবং সেখানেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে এখন দেখতে পাচ্ছেন যে শিশু ওয়ার্ডে যে শিশুরা যে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যে প্রতিনিয়ত যে রোগীর সংখ্যা বাড়ছে সেটা এই হাসপাতালগুলোতেই সেই চিত্র ফুটে উঠছে। অর্থাৎ ডক্টর এবং চিকিৎসক এবং বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আসলে যদি জরুরি কোনো প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা না হয়, অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধে এবং যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা না হয়, তাহলে এর প্রতিরোধটা কিন্তু খুবই সহজ হবে না। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এই ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকতে হবে, তাহলে কিন্তু এই ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা সেইটা দেখতে পাচ্ছি যে শুধু রাজধানী নয়, রাজধানী ছাড়াও বাইরের যে জেলাগুলো আছে সেখান থেকেও জেলা শহরগুলোতে অনেক রোগীর সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে। দূর দূরান্ত থেকে রোগীরা বিভিন্ন চিকিৎসা সহায়তা না পাওয়ার পরে কিন্তু তারা আবার এই রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছেন। আমরা এখানকার বেশ কয়েকজন স্বজনদের সাথে কথা বলেছি, রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এক একজন শিশু প্রায় আক্রান্ত হয়েছে ৮ থেকে ১০ দিন এরকমও হয়ে যাচ্ছে যে তারা ভালো হচ্ছে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে যখন প্রাথমিক অবস্থায় যখন জ্বর হয় তখন এইটা ট্রিটমেন্ট না করার কারণে, অর্থাৎ চিকিৎসকের কাছে সরাসরি না যাওয়ার কারণে কিন্তু এই দীর্ঘায়িত হচ্ছে। এবং এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে এখানকার যে রোগীর যে কেসগুলো তারা পাচ্ছেন যে আসলে প্রাথমিকভাবে যে আক্রান্ত হওয়ার পরে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না, অর্থাৎ ঘরে থেকে কিন্তু এই চিকিৎসা অনেক সময় সেবন করা হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জটিল আকার ধারণ করছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে। তারা আরও বলছেন যে আসলে শিশু এবং বৃদ্ধ এই দুটো শ্রেণীর মানুষ কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে যাদের অন্যান্য রোগ রয়েছে এবং যাদের রোগ প্রতিরোধ একটু ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে কিন্তু আক্রান্তের সংখ্যাটা একটু বৃদ্ধি পাচ্ছে। সে সাথে তারা আরও বলছেন যে আসলে এই ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সরকারের পাশাপাশি প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং সচেতনতার মধ্যে দিয়ে কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধ করা যাবে। এবং সেই সাথে তারা বলছেন যে আসলে বাড়িঘরে এবং যে এখন যে বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে পানি যাতে জমে না থাকে সেই বিষয়ে খেয়াল রাখারও তারা পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।